বিজনেস কার্ড রানিং থাকবে, তার সাথে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের প্রথম কাজ যে আমরা এই টুলসগুলো নিয়ে তো মোটামুটি একটা ধারণা হয়েছে, তাই না? তো এইখানে আমরা হচ্ছে একটু অন্যরকম আজকে হচ্ছে ওভারল্যাপ নিয়ে কাজ করবো। ওভারল্যাপটা কী জিনিস আমি একটু বলি, ঠিক আছে? এখানে ধরেন আমি হচ্ছে 1920 সাইজ নিলাম, আর এখানে এইখানে 1080 উপরেই নিই, নিচে 720 নিই, মানে একটু বড় করে নিতে চাচ্ছিলাম, এরকমই থাক না, বড় হোক সমস্যা নাই, আমি বড় করেই নিয়েছি, ওই ইঞ্চিতেই থাক, মানে কাজের সুবিধার্থে ওখান থেকে ওইটাই থাক, মানে ওই রেঞ্জেই আসতে ইঞ্চিতে আসতে এটা বড় হয়ে গেছে তাতে সমস্যা নেই। আমার ডিজাইন যদি আমি করি এখানে, ঠিক আছে, ইঞ্চিতে, তাহলে কিন্তু পিক্সেলের কোয়ালিটিটা আরও বেস্ট হবে। তবে পিক্সেল নিলে ভালো হয়, পিক্সেলে নিয়ে নিলে পিক্সেলে করতে পারেন, সমস্যা নেই। আমি নিলাম এই কারণে যাতে এইটা আমি কী করতে নিলাম, এইটা মনে করেন যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা মনে করেন যে ইউটিউবে থাম্বেল হিসেবে দেবো, মানে আপনাদের ওই যেটা আমি দিই না ওই থাম্বেলে দেবো বলে ক্লিয়ার করে নিলাম, বুঝেছেন? ওই এই জন্য একবারে বড় সাইজ করে নিলাম। আচ্ছা, ওভারল্যাপ জিনিসটা কী জিনিস, মানে কোনো কিছুর প্রতিবিম্ব বলতে পারেন বা কোনো কিছুর ছায়া বলতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা কোড দিয়ে রাখছি, মানে আমি সেভ করে রাখছি আর কি দেখানোর জন্য, ইলাস্ট্রেটরে দিয়ে রাখছিলাম আর কি, কই ওভারল্যাপ বলে এখানে হচ্ছে এখানে একটু লিখে রাখছিলাম বোঝানোর জন্য, আংশিকভাবে ঢেকে রাখার জন্য কিছু শুয়ে দেওয়া বা শুয়ে থাকা, ঠিক আছে? এত কিছু বোঝার দরকার নেই। আমি দুইটা কোড রাখছিলাম, কালার কোড রাখছিলাম, হ্যাঁ, ফার্স্ট কোড এইটা, সেকেন্ড কোড এইটা রাখছিলাম। মূলত মানে কালারটা নিয়ে মিস্টেক হয়, যার কারণে রাখছি, কারণ আমার এই যে এই ডিসপ্লের কালার আর এই ডিসপ্লের কালার আলাদা, বুঝতে পারছেন? এই জন্য আমি আমারটা থেকে ওই কালার কোডটা ঠিক করে রাখছি যাতে কালারটা ঠিকঠাক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত কালার কোড আপনি হচ্ছে যে এখানে যে কালার কোড লিখে সার্চ দেন বা কালার লিখে সার্চ দেন, কালার লিখে সার্চ দেন, এই যে কালার হান্ট আছে, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন রকমের দেখেন প্রত্যেকটা কালার কোড দেওয়া আছে, হ্যাঁ, এগুলাকে হেক্সা কোড বলা হয়। 6টা কোড নিয়ে যে কোড হয় সেটা হচ্ছে হেক্সা কোড, ঠিক আছে? আপনার হেক্সা কোডগুলো 6 ডিজিটেরই হয়, পাশে সামনে একটা হ্যাশ থাকে, হ্যাশ নেওয়ার দরকার হয় না, হ্যাশ ওখানে থাকেই, ঠিক আছে? তো এইখানে আমরা হচ্ছে এই আর্টবোর্ডটা হচ্ছে যে আর্টবোর্ডটা আমরা নিলাম, এই আর্টবোর্ডটাকে আমরা হচ্ছে মোটামুটি মনে করেন যে ইন্টারসেক্ট দিয়ে ফুল একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, ঠিক আছে? আর্টবোর্ড নিয়ে এই জায়গায় আমাদের যে কাজ, সেই কাজ হচ্ছে একটা জিনিসকে ওভারল্যাপ বলতে বোঝায় যে একটা লেখা থাকবে, ওই লেখাটারই একটা প্রতিবিম্ব আমরা হচ্ছে নিচে দেব। এখানে একটু কাজ আছে, অপাসিটির কাজ আছে, অপাসিটির কাজটা আমরা শিখবো। সেটা কিভাবে দেখেন, যে এইখানে আমরা যেটা নিলাম এইখান থেকে আমরা হলো কালার কোডটাকে বসাই দেবো, ঠিক আছে? কালার কোডটা দেখেন এইখানে আমি যেটা দিচ্ছি উইন্ডোজ ভি দিয়ে নিচের কালার কোডটা দিয়ে দেখি আমরা কোন কালার হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা এখানে ইউজ করবো না, আমাদের কালার কোড দুইটা নিয়েছিলাম, তো উপরেরটা ইউজ করি, এইটা ইউজ করি, হ্যাঁ। দেখেন এই জায়গার কালারটা দেখেন আর এই জায়গার কালারটা দেখেন, দুইটা আলাদা হয়ে গেছে না? এই কালার কোড বলে ঝামেলা হয় বলে আমি এইটাকে আর কি ডিসপ্লে সমস্যা, মানে এই মনিটরটা একটু প্রবলেম আছে, হ্যাঁ। আচ্ছা, এইটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো, হ্যাঁ, লক করে নিলাম, ঠিক আছে? অল্টার 2 দিয়ে, সরি, অল্টার 2 দিয়ে এটাকে লক, প্রথমবার হইল না কেন, এবার হয়েছে। আচ্ছা, এইটা লক করার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা ওভারল্যাপ করব কোনটা, সিম্পল কাজ, হ্যাঁ, খুব কঠিনভাবে বোঝার কিছুই নেই, একদম সিম্পল। আমাদের কি কি লাগবে, অপাসিটি লাগবে, এই যে অপাসিটি যে অপশন আছে এই অপাসিটিটা লাগবে, অথবা উইন্ডোজ থেকে এখান থেকে দেখেন অপাসিটির একটা অপশন আছে, এই যে ইসের প্রিফারেন্স বা হচ্ছে এই যে এইখান থেকে ট্রান্সপারেন্সির ভিতরে অপাসিটি আছে, ঠিক আছে? দুইটা জায়গা থেকে অন করতে পারি, এখানেও আছে এখানেও আছে ট্রান্সপারেন্সির ভিতরে। তো এইখানে আমরা যে কালার কোডটা ইউজ করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে আমি তো কথা বলছিলাম মনে হয়, তাই না? গ্রেডিয়েন্ট কালার কী কেমন হয়, গ্রেডিয়েন্ট কালার কীভাবে দিতে হয়। তো এইখানে আমরা জাস্ট হচ্ছে ওভারল্যাপ করে নেব, ঠিক আছে? লিখে নেব আর কি, এত ছোটোই হচ্ছে নাকি?
আচ্ছা এখানে হচ্ছে বড় হাতে লিখি ও ভি আর এল এ পি ল্যাব। আচ্ছা অনেক ছোট হয়েছিল, হ্যাঁ যেহেতু আমাদের আর্টবোর্ড অনেক ছোট ছিল না, অনেক বড় ছিল, হ্যাঁ যার কারণে ওই লেখাটা হচ্ছে ওই রকম হয়ে গেছে। আচ্ছা এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে এরিয়াল ব্ল্যাক ফন্টে দিয়ে নেবো, হ্যাঁ। আচ্ছা এইটা দিয়ে নিলেও হয়, অবশ্যই এরিয়াল ব্ল্যাকে দিলেই ভালো দেখা যায়, এরিয়াল। আচ্ছা কিছু কিছু ফন্টের নাম হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে, কিছু কিছু ফন্টের নাম হচ্ছে লিখে রাখবেন, মনে রাখবেন, হ্যাঁ। এগুলো মনে না রাখলে পরবর্তীতে খুঁজে পাইতে কষ্ট হয়ে যায় যে আসলে আমরা কোনটা নিব, কোনটা নিয়ে কাজ করব। তো সবসময় এরিয়াল ব্ল্যাকটা কি, এরিয়াল ব্ল্যাকটা একটু মোটা হয়, এটা মনে রাখলে হবে। এরিয়াল বোল্ড আছে, ব্ল্যাক আছে, বোল্ডের থেকে একটু চিকন এরিয়াল রেগুলার আছে, ঠিক আছে। এই যে এখানে গেলে বুঝবেন, এই যে নর্মাল, নর্মাল ইটালিক, নর্মাল বোল্ড, তারপরে নর্মাল বোল্ড ইটালিক, রেগুলার ইটালিক, বোল্ড, বোল্ড, এই যে ব্ল্যাক, ঠিক আছে। তো আমরা ব্ল্যাকটা নিয়ে কাজ করি। এইটাকে আমরা কি করব, এটাকে জাস্ট আমাদের হচ্ছে ওভারল্যাপ করার জন্য কি করতে হবে, এইটাকে একটু মনে করেন যে আমি সাইজ করে নিলাম, ঠিক আছে। সাইজ করে নিয়ে এইটাকে আমরা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। মানে এইটা তো আমাদের টেক্সট আকারে আছে, আউটলাইন করে ফেললে কি হয়, আউটলাইন করে ফেললে এইটাকে আমার অবজেক্টে পরিণত হয়ে যায়, হ্যাঁ। ওই জায়গায় স্ট্রোক আর হচ্ছে ফিল কালার দুইটাই চলে আসে। যেমন অবজেক্ট থেকে এক্সপেন্ড করি না ওই কোয়ালিটিরই, কিন্তু টেক্সটের ক্ষেত্রে আউটলাইন করে নেবেন। আউটলাইন করলে কি যে এইটার আউটলাইন বের হয়ে আসবে। তো এইটার আউটলাইন বের করার জন্য ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, করলে এইখান থেকে দেখেন অটোমেটিক কিন্তু বের হয়ে চলে আসছে। তো এইটার আমরা হচ্ছে মজার একটা জিনিস কি, যে এইটাকে আমরা হলো আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে এখান থেকে আমরা হচ্ছে এটাকে গ্রেডিয়েন্টে নিয়ে যাবো। এখন গ্রেডিয়েন্টে নিতে হইলে আমাদের একটা কাজ করা উচিত, যে এইখানে এগুলাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, যে আমরা যে কালারটা ইউজ করছিলাম, ঠিক আছে, এই যে এইখান থেকে এই নিচের কালারটা, তাই না, এইটাকে আমরা ওকে করে দিলে দেখেন এই কালার চলে আসছে। এখন এই কালারটা রাখলে তো হবে না, এখানে গ্রেডিয়েন্ট কালার যে আমরা হচ্ছে এই কালারটা তো ইউজ করবই। আচ্ছা এইটাকে আমরা এইটার সাথে ইউজ করি। এখান থেকে ধরেন এখানে গেলেন, এখন আমাদের কালার দিতে হবে কি, এই কালার দিতে হবে, তাই না। এই পাশে এই কালার হবে আর এই পাশে হবে হালকা কালার, ঠিক আছে। তো আমরা এই যে এইখানে ডবল ক্লিক করার সাথে সাথে আমাদের তো এখানে কালার আসতেছে, এখন এই কালারের সাথে ম্যাচিং করব কিভাবে, ম্যাচিং করার জন্য কি করতে হবে, যে এখানে একটা পেন কালার পিকার টুলস আছে, কালার পিকার টুলস দিয়ে আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। আবার এই পাশেরটাতে কি করব, এই পাশেরটাতে আমরা হচ্ছে আবার কালার পিকার নিয়ে নিচেরটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এটা করলে কি হবে দেখেন, এই জায়গায় আমাদের যে অপাসিটি, এই যে এইখান থেকে ক্লিক করলে এইটাকে কমায় বাড়ায় আপনি নিতে পারেন যে কতটুকু আপনি রাখবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসের একটা অপশন, এইটা টুলস, হ্যাঁ। এই টুলসটাকে আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা জাস্ট এগুলার উপরে অ্যাপ্লাই করে দিই, হ্যাঁ। এই ভি আর আই, ভিতে কি হয়, হ্যাঁ ভিতে সিলেক্ট হয় আর আইতে আইড্রপার টুলস আছে, হ্যাঁ। ভিতে সিলেক্ট, আইতে আইড্রপার টুলস, ভিতে সিলেক্ট, আইতে আইড্রপার টুলস, ভিতে সিলেক্ট, আইতে, হ্যাঁ মাউস নাড়াচ্ছি তো, মাউস দিয়ে ভিতে ক্লিক করলে সিলেক্ট টুলস আসে, সিলেক্ট করলাম, আইতে ক্লিক করলাম, আইড্রপার টুলসে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে যে এই যে যেইটা আমরা কাজ করলাম, ঠিক আছে, এইটাকে আমরা জাস্ট একটু এদিকে বামে সরাই দেবো, ঠিক আছে। আচ্ছা এটা আমরা হচ্ছে এইভাবে সরাইতে পারি, জাস্ট লাইন অনুযায়ী সরাবেন, হ্যাঁ, যাতে বেঁকা না হয়, জাস্ট এতটুকু, ঠিক আছে। এইটাকেও সেম দূরত্বে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, আবার এইটাকেও সেম, ঠিক আছে, একটু উপরে নিয়ে আসলেও সমস্যা নাই। এইটাকেও সেম একটু উপরে কাছাকাছি নিয়ে আসবেন, ঠিক আছে, এইটাও সেম, ঠিক আছে। এগুলোকে সিলেক্ট করে যদি এলোমেলো হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে টুলসটা আছে না, এটা দিয়ে আমরা সমান করে নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন একদম এক্সাক্ট মাপে সবগুলো হয়ে গেছে। তাহলে কি একটার উপর একটা আছে, আচ্ছা এইটা একটু দূরে হয়ে গেছে, আমরা এইগুলাকে একটু সরাই নিয়ে আসি, এবার ঠিক আছে, তাই না। আচ্ছা এখন আমাদের করণীয় কাজ কি, ওভারল্যাপ করতে হবে, তাই না। ওভারল্যাপ করার জন্য কি, যে নিচে আমাদের হচ্ছে আর একটা প্রতিবিম্ব থাকবে, যেটাকে ওভারল্যাপ বলা হয়।
তো এইটাকে করার জন্য আমাদের দেখেন কাজ কিন্তু অল্প একটু, খুব বেশি কঠিনও কিছু নাই, খুব বেশি মানে হার্ডও না, একদম হালকা। জাস্ট আমরা এগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো, ঠিক আছে। এখন গ্রুপ করার পরে আমাদের কাজ কি, এখানে গ্রুপ করার পরে আমরা হচ্ছে এই যে এইখানে হচ্ছে রোটেট টুলস আছে, রোটেট টুলসে যাবো না, আমরা ডবল ক্লিক করবো, সরি ডবল না, এখানে ক্লিক করে ধরে রাখবেন, হ্যাঁ, যে রিফ্লেক্ট টুলস বলে একটা অপশন আছে। এখন রিফ্লেক্ট টুলস এইটার নিচেই থাকে ভিতরে। এটা করার সাথে সাথে কি এখানে ডবল ক্লিক করবেন, করার সাথে সাথে দেখেন এটা উল্টা হয়ে গেছে, তাই না, ভার্টিক্যাল হয়ে গেছে। আমাদের দরকার হরিজন্টালি, হরিজন্টালি করলে কী হবে, এটা উল্টা হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, কপি করে দেবো, ডুপ্লিকেট করে ফেললাম, ডুপ্লিকেট করে এটাকে আমরা নিচে নামায় দেবো, এই একদম সেম মাপে, হ্যাঁ, ঠিক আছে না। এখন এটা সেম মাপে হয়ে গেছে না। আচ্ছা, এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিতে পারি, যেহেতু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি এটার প্রতিবিম্ব হয়ে গেল না। এখন এই উপরেরটাকে আমরা একটু কষ্ট করে লক করে ফেলবো, হ্যাঁ, কন্ট্রোল টুল দিয়ে লক করে ফেললাম। নিচেরটাকে আমরা কাজ করব, ঠিক আছে। নিচেরটা কাজ করব বলতে একটা প্রতিবিম্ব হইলে তার ফুল সম্পূর্ণ দেখা যায় না, তাই না। তো এইটা সব থেকে সহজ মাধ্যম হচ্ছে যে আমরা এইটাকে কি করতে পারি, এটাকে আর একটা সিস্টেমে করতে পারেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটাকে উল্টো করে দিলে আপনার হচ্ছে মানে এই যে গ্রেডিয়েন্ট যেটা আমরা নিয়েছিলাম এটাকে এদিক এদিক করে দিতে পারেন। এই যে এই এদিক এদিক করে দিলে আপনার মনে করেন যে এরকম করে দিলে কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই না। এখন কথা হচ্ছে এইভাবে করলে কিন্তু হয় না, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, এইটা করতে হলে আমাদের সহজভাবে ওভারল্যাপ করা শিখতে হবে, হ্যাঁ। ওভারল্যাপ করতে হলে এইটাকে সিলেক্ট, অনেক সময় অনেক অবজেক্ট থাকবে যেটা ওইভাবে হয় না, ঠিক আছে। তো এটা করার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে অপাসিটিতে যাইতে হবে। অপাসিটিতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, একটা টেক্সট রেক্টেঙ্গেল টুলস নিতে হবে। রেক্টেঙ্গেল টুলস নিয়ে জাস্ট এই বরাবর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটা বক্স আঁকায় নিতে হবে, ঠিক আছে। বক্স আঁকায় নেওয়ার পরে গ্রেডিয়েন্টে জেনে আমাদের এখানে গ্রেডিয়েন্ট দিতে হবে কি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেওয়ার পরে আমাদের এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যে টুলস আছে এটা দিয়ে আমরা হচ্ছে উপর করে দেবো, মানে উপর থেকে নিচে করে দেবো, হ্যাঁ, উপর থেকে নিচে করে দেবেন। নিচে করে দিয়ে এইটাকে আমরা এইভাবে রাখতে পারি, ঠিক আছে। এইভাবে যতটুকু সম্ভব এইভাবে রাখার চেষ্টা, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বেশি দূরের থেকে হয়ে গেছে, আমরা একটু কাছের থেকে, ঠিক আছে। এইভাবে নিলেই হবে, ঠিক আছে। মানে পরবর্তীতে চেঞ্জ করা যাবে, সমস্যা নয়, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে আমরা চেঞ্জ করে নেবো। এখন এই দুইটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে অপাসিটি এখান থেকে হোক আর ট্রান্সফর্মে হোক এখান থেকে মেক মাস্ক করে দেবেন, অথবা এইখানে থ্রি ডটে ক্লিক করে মেক অফসেট অপাসিটি মাস্ক, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে দেখেন ওভারল্যাপ হয়ে গেছে, না, বুঝতে পারছেন। তাহলে ওভারল্যাপ সিস্টেমটা, হ্যাঁ, কোনটা দেখাবো বলেন। আচ্ছা, বক্স আনা থেকে দেখাবো, তাই তো। মিক্স হয়ে গেল, মানে এই যে আমার ওভারল্যাপ লেখাটা আছে, এই ওভারল্যাপ লেখাটাকে আমরা কি করব, একটা এই যে উপরেটা তো লক করে ফেলছি, এটাতে এখন আমার টাচ করার দরকার নাই, ঠিক আছে। নিচেরটা আমাদের হচ্ছে হালকা হবে, তাই না। জাস্ট আমাদের হচ্ছে এই যে বক্সে ক্লিক করে বক্সের মাপ অনুযায়ী, মানে আমাদের এই যে রেঞ্জ অনুযায়ী আমরা নিয়ে নেব। একটু বড় হইলেও সমস্যা নাই, ঠিক আছে, বড় হইলেও যে কোনো রকম সমস্যা হবে এরকম কিছুই না, ঠিক আছে। এখন এইটাকে উপর নিচে ধরতে হবে, মানে আমাদের একটা জিনিস মনে রাখবেন যে সাদা যেদিকে বেশি থাকবে সেদিকে দেখা যাবে, আর ব্ল্যাক যেদিকে থাকবে সেদিকে হালকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এই জায়গা থেকে এই যে আপনার হচ্ছে অপাসিটি, এই যে গ্রেডিয়েন্টস, যে উপর থেকে নিচের দিকে আমার হালকা করে টেনে দিতে হবে। আমি কতটুকু রাখবো, তাই না, শিপ ধরে নিতে পারেন, তাহলে সোজা হবে, ঠিক আছে। এতটুকু রাখবেন কি এতটুকু রাখবেন, দিয়ে এখান থেকে মনে করেন যে রেখে দিলেন, ঠিক আছে। এখন আমাদের কাজকে দুইটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, নিচের লেখাটা আর উপরের বক্সটা দুইটা এখানে ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওইটা নিচেই ওইটা।
এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কী করবো, ট্রান্সফর্ম অথবা এই যে অপাসিটি, ঠিক আছে। এখান থেকে যে মেক মাস্ক অথবা এখানে ক্লিক করে মেক অপাসিটি মাস্ক, যে কোনো একটাই করতে পারেন। এখান থেকে এটাও করতে পারেন, করলে দেখেন এখান থেকে এটা অলরেডি চলে আসছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে ওভারল্যাপ করার সিস্টেম, ক্লিয়ার। আজকে আরেকটা দেখাবো না, এটাই থাকবে। ওভারল্যাপই না, আরেকটা আছে স্টেপ আপ সিস্টেমটা আছে। স্টেপ আপ হচ্ছে ওইটা কিন্তু আলাদা, ইফেক্ট মেনু থেকে করতে হবে, ইফেক্ট থেকে 3D করতে হয় ওইটা, মানে আস্তে আস্তে আগানোই মনে হয় ভালো। আচ্ছা এইটা আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, আর নেক্সট ক্লাসে ওইটা আমি দেখাই দেবো না কীভাবে করতে হয়, ঠিক আছে।